দেখুন 1 নম্বর প্রশ্নে বলেছে 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পরের সমপতিত হবে। মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের উপরে থাকবে, মানে ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটা থাকবে। এবার ঘন্টার কাঁটা যখন মিনিটের কাঁটার উপরে থাকে তখন সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আমরা জানি যে তখন সেখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি? না 0 ডিগ্রি। তো আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি যখন এই 3টি কোণ উৎপন্নের কথা বলবে তখন আমাদের অপশান দেখেই উত্তর হয়ে যাবে। তো আমরা অপশানে দেখব যে এই যে এখানকার সংখ্যাটা আর এখানকার সংখ্যাটা, এই সংখ্যা দুটো যোগফল যখন এই 3টে সংখ্যাকেই ভাগ করতে পারে, তার মানে কি এখানকার যেই সংখ্যাটার যোগফল 10 হবে, তো যেখানে যোগ করে 10 হবে তো সেটাই হচ্ছে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 180 ডিগ্রির উত্তর হয়ে যাবে। তো এখানে দেখুন যোগ করে 4 আর 2 6 হচ্ছে, এটা হবে না। 5 আর 1 6, এটাও হবে না। 4 আর 3 7, এটাও হবে না। 6 আর 4 10, তো এখানে 6 আর 4 যোগ করে 10 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা 0 ডিগ্রি ক্ষেত্রে জানতে চেয়েছে। তো পরবর্তী 2 নম্বর প্রশ্নটাও ঠিক আগের মতো, এখানেও জানতে চেয়েছে 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা দুটি সমপতিত, ঘন্টার কাঁটার মিনিটের কাঁটা দুটি সমপতিত হবে, মানে এখানেও 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো যখনই আমাদের 0 ডিগ্রি কথা বলবে অথবা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কথা বলবে তখনই আমরা এখানকার সংখ্যার যোগফল দেখব। তো এখানে যোগ করে 9 আর 1 10 হচ্ছে, আর কত হচ্ছে 10, 8 আর 2 এখানে হচ্ছে 10, আর 7 আর 2 এখানে 9 হচ্ছে, 8 আর 1 9 হচ্ছে। তো অপশান বিও সঠিক হতে পারে, অপশান এও সঠিক হতে পারে, কোনটা সঠিক আমরা জানি না। তাহলে 8 আর 2 10 হচ্ছে, আর 7 এই 9 আর 1 10 হচ্ছে। তো এই 2 জায়গায় 10 পাচ্ছি, যদি এক জায়গায় 10 পেতাম সেটা সঠিক উত্তর হয়ে যেত। তো এখানে তো 2 জায়গায় 10 পাচ্ছি, তো এটা কী করে বার করব? তখন আমরা প্রশ্ন সলভ করব কীভাবে? তো আমরা জানি যে থিটা ইকুয়াল 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা। তো এখানে 0 ডিগ্রি, থিটার মান 0, 11/2 11m/2 মাইনাস 30 ইন্টু কটা থেকে কটা বলেছে 6টা, তাহলে প্রথম আওয়ারটা নিতে হয়, 30 ইন্টু আওয়ারের জায়গায় 6টা, তো সমান 0, এই 0 সমান 11m মাইনাস 3 6 18, 18 দুগুণে 36, 360, এটা একটা গুণ করলে 180 হয়, সেই 180টা 2 সাথে গুণ করলে 360 হয়ে যায় উপরে, আর এটা 2, তো 11m মাইনাস 360 সমান 0, বজ্র গুণন হলো, তো এই কোনাকুনি গুণ করলে 2 0 0 হয়ে যায়, তো 11m সমান 360, তো m সমান 360/11। তো এটা এখন ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে কত হবে? তো এটা ক্যালকুলেশন করলে হবে 360, 11 3 11 33, থাকে 3, 11 দুগুণে 22, থাকে 8, তো 8/11, অর্থাৎ 32 পূর্ণ 8/11, বা অপশান কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? 32 পূর্ণ 8/11, মানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এর পরবর্তী 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে। তো এক্ষেত্রেও 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এখানেও আমি একই সূত্র কাজে লাগিয়ে দেবো যে থিটা ইকুয়াল 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা। তো থিটার মান 0 ডিগ্রি হবে, মাইনাস 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা। কটা থেকে কটা বলেছে? ঘন্টা বলছে 9টা থেকে 10টা, অর্থাৎ এখানে 9 হবে। তো এটা যদি সলভ করা যায় তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো উত্তরটা কত আপনারা কোন অপশানটা উত্তর হবে বা কত উত্তর বেরোবে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। তো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের মতো আমি অঙ্কটা সাজিয়ে দিলাম, আপনারা নিজেরা সলভ করুন। তো দেখুন পরবর্তী 4 নম্বর অঙ্কে বলা আছে যে 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 18 মিনিটের ব্যবধান হবে। প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে। তো আমরা জানি যে একই ঘন্টার মধ্যে 3টে ও 4টের মধ্যে 18 মিনিটের ব্যবধান একবার হয় না, দুবার হয়। প্রত্যেকটা মিনিটের ব্যবধানে দুবার করে হয়। তো এখানে প্রথমবার জানতে চেয়েছে। তো দেখুন ঘড়ির কাঁটায় যখন 3টে বাজে, তো 3টে থেকে 4টের মধ্যে বলেছে, মানে কি আমার টাইমটা স্টার্ট হয়েছে কটার থেকে? 3টের থেকে। তো 3টে যখন বাজে ঘন্টার কাঁটা এখানে আছে, মিনিটের কাঁটা এখানে আছে, তো তাদের মধ্যে গ্যাপ কত মিনিটের গ্যাপ আছে? 1 2 3, অর্থাৎ 15 মিনিটের গ্যাপ আছে। তো এখান থেকে এটুকুর গ্যাপ 15 মিনিট, কিন্তু আমার গ্যাপটা জানতে চেয়েছে কত মিনিটের? 18 মিনিট। তো এখানে 15 মিনিটের গ্যাপ তো পাচ্ছে, 18 মিনিট তো বানানো যাবে না এখানে,
তাহলে 18 মিনিটটা বানাতে গেলে এই পাশে বানাতে হবে, অর্থাৎ মিনিটের কাটাটাকে এই 15 ঘর তো আসতে হবেই, 15 ঘর আসার পরেও এদিকে 18 ঘর আসতে হবে, তবে 18 মিনিটের ব্যবধান হবে। তাহলে এদিকে 15 কভার করবে আর এদিকে 18 কভার করবে, তাহলে 15 প্লাস 18 টোটাল কত ঘর কভার করছে? 33 ঘর কভার করছে কে? মিনিটের কাটা। অর্থাৎ এখান থেকে এইখানে আসতে 33 ঘর আসতে হবে। তো এই 33 ঘর আসতে যতটা টাইম লাগবে সেটাই হচ্ছে তার সঠিক টাইম। তো আমরা কি জানি, 11 ঘর যেতে সময় লাগে 12 মিনিট, 1 ঘর যেতে সময় লাগবে 12/11 মিনিট, 33 ঘর যেতে সময় লাগবে ইন্টু 33, 3 11 33, 3 12 36 মিনিট, অর্থাৎ 3টে বেজে 36 মিনিটে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে 18 মিনিটের প্রথমবারের ব্যবধান হবে। তাছাড়া এখানে আপনাদের আর একটা শর্টকাট ট্রিক জানিয়ে দিই। তো আপনারা অপশান দেখবেন কোন অপশানটায় মিনিটটা 18 মিনিটের ব্যবধানের ক্ষেত্রে উৎপন্ন কোণকে ভাগ করতে পারছে। তো 18 মিনিটের ব্যবধান মানে কি? 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হলে 18 মিনিটে নিশ্চয়ই 6 গুণ 18 মানে 108 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অর্থাৎ অপশানের যে মিনিটটাই 108কে ভাগ করতে হবে সেটাই সঠিক উত্তর। তো 36 8কে ভাগ করতে পারে 3 36 108, কিন্তু এখানে অপশান এতে 3টে বেজে 12 মিনিটও আছে, অর্থাৎ 12 108কে ভাগ করতে পারে। তো এখানে যদি শুধু 36 একটা অপশানে থাকতো তাহলে আমরা 36কে অ্যান্সার হিসেবে নিয়ে নিতাম, কিন্তু যেহেতু 12 আছে, মানে 12 যেহেতু 108কে ভাগ করতে পারছে, তাই এখানে 12 36 কোনোটাই নিলাম না, আমরা কনসেপ্টের মাধ্যমে বার করলাম। তাছাড়া যদি একটা অপশানই থাকতো এমন যে 108কে ভাগ করতে পারে তাহলে সেটাই সঠিক উত্তর নিতাম। পরবর্তী 5 নম্বর অঙ্কে যাওয়া যাক। তো 5 নম্বর প্রশ্নে বলেছে দেখুন, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে? তো 6 মিনিটের ব্যবধান কথার অর্থ কী? 1 মিনিটে 6 ডিগ্রি ব্যবধান হলে 6 মিনিটে 6 6 36 ডিগ্রি ব্যবধান। এইবার এই 36কে ভাগ করতে পারে নিঃশেষে এখানকার যোগফল কোনটা? 9 আর 2 11 ভাগ করতে পারে না, 8 আর 3 কত হচ্ছে? 11 ভাগ করতে পারে না, 10 আর 3 13 ভাগ করতে পারে না, 9 আর 3 কত হচ্ছে? 12। তো অর্থাৎ 9 আর 3 যোগ করে 12 হচ্ছে, যে 12 কিনা এই 36কে নিঃশেষে ভাগ করতে পারে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন 5 নম্বর প্রশ্নে বলেছে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে? অর্থাৎ 4 মিনিটের ব্যবধান কথার অর্থ কি? 4 6 24 ডিগ্রি কোণ, 24 ডিগ্রি কোণকে ভাগ করতে পারে কোন অপশান? 24 ডিগ্রি কোণকে ভাগ করতে পারে দেখুন একমাত্র অপশান বি এর 7 আর 5 12। তো 7 আর 5 12, যেখানে 24কে ভাগ করতে পারে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 7 নম্বর অঙ্কে বলা হয়েছে 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? সমকোণ কথার অর্থ কি? 90 ডিগ্রি। তো আপনাদের প্রথমেই বলেছি 90 ডিগ্রি মানে কি? এখানকার যোগফল 10 হতে হবে। তো আমি অপশান সিটা লিখে নিয়েছি, যার অপশান সি এর 6 আর 4 যোগ করলে 10 হয়, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আর কোনো অপশানে আপনি যোগ করে 10 পাবেন না, শুধু এখানে যোগ করে 10 হচ্ছে, মানে এটাই সঠিক উত্তর। তো এটার যদি আপনি কনসেপ্টের মাধ্যমে সলভও করেন তাহলে এটাই উত্তর আসবে, যে 6টা বেজে 16×4/10 মিনিট 11 মিনিটে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো পরবর্তী 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে? তো সমকোণ প্রথমবার উৎপন্ন হোক বা দ্বিতীয়বার উৎপন্ন হোক, 90 ডিগ্রি তো উৎপন্ন হচ্ছে সমকোণ মানে। তো 90 ডিগ্রি মানে কি? এখানকার যোগফল 10। তো একমাত্র অপশান এতে 6 আর 4 যোগ করে 10 হচ্ছে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 11টা থেকে 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? তো সমকোণ মানে কি বোঝাই? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কথার অর্থ কি? যোগ করে 10 হতে হবে। তো অপশান বিতে একমাত্র 7 আর 3 যোগ করে 10 হচ্ছে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখুন পরবর্তী 10 নম্বর অঙ্কে বলেছে যে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? তো 12 ডিগ্রি মানে কি? আমরা কি জানি 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে 2 মিনিটে 12 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমি বলতে পারি যে 12 ডিগ্রি কোণের ব্যবধান হবে মানে কি? 2 মিনিটের ক্ষেত্রে। তো এখানে আমি প্রশ্নে 2 মিনিটের ব্যবধান জানতে পারলেই 12 ডিগ্রি কোণ বেরিয়ে যাবে, অর্থাৎ 12 ডিগ্রি কোণকে আমি 2 মিনিটে কনভার্ট করে নিলাম। এইবার যখন 4টে বাজে রাইট, তখন কত মিনিটের ব্যবধান তাদের মধ্যে? 1 2 3 4, অর্থাৎ 4 5 20 মিনিটের ব্যবধান। কত মিনিটের ব্যবধান রয়েছে? 20 মিনিটের ব্যবধান। তো সেই ব্যবধানটা কমিয়ে 2 মিনিটে আনতে হবে। 12 ডিগ্রির ব্যবধান মানে 2 মিনিটের ব্যবধান হতে হবে। তো 20 মিনিটের ব্যবধান রয়েছে, সেখানে 2 মিনিটের ব্যবধান আনতে হবে। তার মানে আমার কতটা কমাতে হবে? আমাকে 18 কমাতে হবে। 20 থেকে 18 কমিয়ে 2 আনতে হবে। এবার আমি কি জানি 11 কমাতে লাগে 12 মিনিট, 1 কমাতে লাগবে 12/11 মিনিট, 18 কমাতে কত লাগবে? ইন্টু 18। তো এটা সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যান্সারটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন প্রশ্নে। ধন্যবাদ।